চিঠি বক্স বা পাখির বাসার মতো দেখতে গাছে ঝুলছে কাঠের ছোট ছোট বক্স। পাখির পরিবর্তে সেই বাসায় সাজানো আছে নানা ধরনের বই। নিচে ঝুলছে একটি নোটিশ, সেখানে লেখা আছে এখান থেকে বই পড়ুন, পড়া হলে যত্ন করে বুককেসে রেখে দিন, বই বাড়িতে নেওয়া যাবে না। সাথে দিয়েছেন যোগাযোগ মাধ্যমের তথ্য, যে কেউ চাইলেই করতে পারবেন বই ডোনেট। পৃথিবীর অনেক দেশের মতো ঢাকার ধানমন্ডি লেক পারে দেখা গেল এমনই ব্যতিক্রমী উদ্যোগ। ভালো একটা উদ্যোগ, কারণ এখানে অনেকেই সকালে হাঁটতে আসে, তো যাদের বই পড়ার অভ্যাস আছে তাদের জন্য অফকোর্স এটা অনেক ভালো। তারা এসে এখানে অনেক সুন্দর জায়গা আছে, তো প্রকৃতির সাথে সুন্দর করে বই পড়তে পারবে। ল্যাম্পপোস্ট ও গাছে ঝুলন্ত ছোট বুককেসগুলো মনোযোগ আকর্ষণ করছে পথচারীদের। লেকে ঘুরতে আসা যে কেউ চাইলেই বই নিয়ে পড়তে পারেন। মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে তার জ্ঞানের জন্য, আর জ্ঞান আসে লেখাপড়ার মাধ্যমে। লেকের বিভিন্ন জায়গায় সাজানো আছে মোট 15টি বুককেস। মানো অন দ্য ওয়ে নামে একটি ফেসবুক পেজের পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে ব্যতিক্রমী উদ্যোগটি শুরু করেছিলেন জাকিয়া রায়হানা রূপা। এই উদ্যোগের অনুপ্রেরণা শুরু হয়েছে আমি এই উদ্যোগটা নেবার আগে থেকে। আমার খুব প্রিয় একজন লেখক মহিউদ্দিন মোহাম্মদ, আমি যখন থেকে ওনার বই পড়া শুরু করি তখন থেকে আমার ভীষণ ইচ্ছে হতো যে এই বইগুলো যদি সবাই পড়তো, যদি সবাইকে পড়াতে পারতাম, মানুষ অনেক কিছু শিখতে পারতো, ম্যাচিউরড হতে পারতো। তো তখন থেকে ইচ্ছে যে মানুষ যদি সবাই পড়তো, কিন্তু কিভাবে কোন উপায়ে করা যায় সেই আমি খুঁজে পাইনি। তারপর মানো অন দ্য ওয়ে পেজের পোস্ট দেখে আমি ওই পথটা খুঁজে পেলাম কিভাবে করা যায় কাজটা। ওখান থেকে অনুপ্রেরণা পেলাম আর শুরু করলাম নিজের অর্থায়নে প্রথম একটা বুককেস বসিয়ে। সেই বুককেসে মহিউদ্দিন মোহাম্মদের 5টা বই দিয়ে শুরু। আমি পোস্টে লিখেছিলাম যে পরে আমি আরো বই যোগ করব এখানে। তো শুরুটা হচ্ছে এভাবে। এখন মোট 15টা মাইক্রো বুককেস আছে ধানমন্ডি লেকে, এই পারে ওই পারে মিলিয়ে। আর প্রথম বুককেস এবং বইটা আমার অর্থায়নে করা, এবং পরবর্তীতে যতদিন ধরেই কাজ করছি আমার থেকে তো কিছু যাচ্ছেই, আর অনেক মানুষের আর্থিক সহযোগিতা পেয়েছি। দিন 10 আগে 5টি বই দিয়ে শুরু হলেও এখন রয়েছে অসংখ্য বই। বৃষ্টিতে যেন সমস্যা না হয় সেটি লক্ষ্য রেখে বানানো হয়েছে বুককেসগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আজাদ, আহমেদ ছফার মতো লেখকদের বই রয়েছে এখানে। গল্প, উপন্যাস, কবিতার বই কম রেখে রূপা এমন সব বই বাছাই করেছেন যা মানুষের বুদ্ধিচর্চায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই উদ্যোগটা মানে শুধু আমি করব ব্যাপারটা এরকম না। আমি চাই পুরো দেশে এই উদ্যোগটা ছড়িয়ে পড়ুক, যে যার এলাকা থেকে, শহর থেকে, গ্রাম থেকে, জেলা থেকে উদ্যোগ নিয়ে এই কাজটা করুক। আমি তো আমার এখানে করলাম, কিভাবে কি করতে হয় সেটা তো মানুষ দেখলো, এবং এখন যারা করবে তাদের জন্য তো কাজটা সহজ হবে। আর এই উদ্যোগ নেওয়াটা খুব একটা কঠিন কিছু না, খুব সহজভাবেই কাজটা করা যায়। তো সবাই যার যার জায়গা থেকে এই উদ্যোগটা নিক, পুরো বাংলাদেশে এই মাইক্রো বুককেসের ব্যাপারটা ছড়াক, মানুষের হাতের নাগালে বই পৌঁছে যাক। পাশাপাশি আমি সরকারের প্রতিও আহ্বান করব, সরকার উদ্যোগ নিক, সরকার হচ্ছে বড় বুক সেলফ বানিয়ে দিক রাস্তায়, স্টেশনগুলাতে, বা বড় পার্ক যেগুলো আছে, লেক যেগুলো আছে, ওখানে সরকার হচ্ছে বড় বড় বুক সেলফ দিক যেখানে অনেক বই রাখা যায়। উদ্যোগটির ফলে কীর্তিমানদের বুদ্ধিবৃত্তিক লেখনী বা সাহিত্যের রস সহজেই আস্বাদন করতে পারছেন পাঠকরা। স্নিগ্ধ শীতল পরিবেশে মানুষকে বইমুখী করতে রূপার অনন্য এই উদ্যোগ ছড়িয়ে যাক নগর থেকে নগরে। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।